মাওলা বাবা আজকে তো কোনো মক্কেল টক্কেল পাই নাই। তো দান্দাও তো খিদেও তো লাগছে, খাওয়ান তো লাগবো। হ্যাঁ তাইলে দেখ খুঁজে টুজে একটা মক্কেল টক্কেল পাস কিনা, ধরে নিয়ে আইস যা। হ্যাঁ আমি দেখাই। আচ্ছা তা করে বন্ধু বাড়ির তো বোর্ড দেলায় বাড়িতে পর্যন্ত 3 সপ্তাহ ধরে, এখন কি করে কোনো উপায় বের করে দাও। একটা উপায় আছে, আমাদের পরিচিত একটা বাবা আছে এখানে, দেখছি বসে আছে। তো চলো যাই ওর কাছে, দেখি কোনো উপায় পাই কিনা। চলো বন্ধু চলো বন্ধু যাই। আরে বাবা তো এখানে বসে ছিল এই বটতলায়, এখন বাবারে কেমনে পামু একটু খুঁজতে হইব, খুঁজা দেখতে হইব। এই ভাই আপনার কার কাছে যান? আরে এখানে একজন বাবা ছিল না, হ্যাঁ হ্যাঁ আছে আমি তো। তো খুঁজতেছি তো, এখন কই পামু রে, পাইতেছি না তো। আমাদের কাছে আছে। মেলা সমস্যা তো, হ্যাঁ অনেক সমস্যার সমাধান করে দিই। সব সমস্যা সমাধান করতে পারবে? হ্যাঁ হ্যাঁ তাহলে চলো বাবার কাছে আসেন যাই। তাহলে। চলো। আচ্ছা আপনারা এখানে দাঁড়ান। তাই নি কিরম দান্দা হইব? দান্দা হইব মানে। ঠিক আছে নে। বাবার কাছে তো আইলাম। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন আপনি? বহ বহ বহ। সমস্যা তো কি সব সমস্যা বলেন? অনেক সমস্যা। আমার এই বন্ধুর বউ তো খুব চেতাইতেছে ওরে, এখন এটা ঠান্ডা করার কি ব্যবস্থা আছে? এটা ঠান্ডা করে দেন। আমি বলি তোর বদ্রে জ্বালায়, হ্যাঁ হুম হ্যাঁ আইতে দেখতে মেজাজ খারাপ করে, করে বাসা গেলে তোরা মারে, হ্যাঁ জোরে কও মারে। হ্যাঁ আর কি কি করে? খুব জ্বালায়। রাত্রে দেরিতে গেলে মারে। হ্যাঁ কোনো সমস্যা নেই, সমাধান করতে বাবা পারবো। ভালো আছে, কোনো ব্যাপার না। বাবা একটা দিয়ে দেবে না, এটাতে কাজ হয়ে যাবে। হাত দিয়ে আমাদের দিতে হবে তো, এটা হয়ে যাবে বুঝছেন। সমস্যা নেই। তো দিয়ে দিলেই বাবা কাজ করে দিবে, এটাই হয়ে যাবে। ওকে হপ, মাওলা এদিকে আয়। দাঁড়া। এটা লো, রাত্রে শোয়ার সময় বালিশের নিচে রাখবি। আচ্ছা কাজ হবে তো। কথা বেশি বলিস না, আমি যেটা করি এটা হইব। আর এটা বালিশের নিচে রাখার পরের দিন চেষ্টা করবি যে ঠিক আছে কিনা। হ্যাঁ পরে যদি ভালো না হয়, এই ইটটা দিলাম, এই ইটটা দিয়া তার কপাল বেড়ায় ঘুম যখন আইব ঠাস করে একটা বাড়ি মারবি। আচ্ছা পরের দিন দেখবি যে তোর লগে ঠান্ডা হয়ে যাবো গা। ঠিক আছে? আর কোনো কথা কব না। আচ্ছা দাঁড়া আরো আছে। আর তুই আমরা খাইবি পড়া, পড়া আমরা খাইবি রাত্রে শোয়ার সময়। ঠিক আছে? তুই খাইবি, তোরও সমস্যা আছে। আচ্ছা হ্যাঁ হক মাওলা, যাওয়ার সময় ওর কাছে হাদিয়াটা দিয়ে যাও। আচ্ছা দিবে না, বুঝছো। এই পড়াটা রাখো, টাস করে একটা দিবা রাত্রে 12টা 1 মিনিটে। এই যে বাবার হাদিয়া, বুঝছো, এটা বাবার কাছে দিয়ে দিবা। আর ইট পড়া দিয়ে দিছে, এটা কাম হইব তো? ঠিক আছে কাম হবে 100। বাবা আজকে তো ধান্দা হয়েছে অনেক। ভালো হয়েছে নি? হ্যাঁ ভালো হয়েছে তো। ঠিক আছে, আরেকটা নিয়ে আগে যা। আরেকটা নিয়ে আই। হাই হাই রে, আজকে যে কি বিপদে পড়লাম। আর গরুটা গাবিটারে যে মাইরা পায় যাই কিনা, যাইতেছি গিয়া দেখি। এই ভাই আপনি কি হয়েছে? আরে ভাই বললেন না ভাই, আমি তো মহা বিপদে পড়ছি। আমার সার গরুটা একটা গাভীরে মাইরা লাইছে, এখন এটা তো আমি মহাবড় বিপদে আছি। এটা কোনো উপায় আছে নাকি? আছে অবশ্যই, কে সামনে একজন বাবা আছে, ওইখানে হ্যাঁ। চলেন। ঠিক আছে ভাই, চলেন ভাই, বাবার ফাইলাম অনেক উপকার হইব। এই যে আমাদের বাবা, আপনার সমস্যা বলেন। বাবা আমি তো বাবা মহা বিপদে পড়ে গেছি বাবা। আগে বাবা বলেন, গরু মালিক কোনো জেল জরিমানা এমনকি কোনো জরিমানা আছে নাকি আপনার জানা মতে? বাবা আমি তো মহা বিপদে পড়ছি। গরু মারলে তো বলতে জিনিস কথা কইতে পারে না তো নাকি? না আমার তো জানা নাই, এরকম কোনো কিছু দেহি নাই বিষয়ে যে গরু মারলে কোনো বিচার আচার হয় কিনা, কোনো কিছু দেওয়া লাগে কিনা, তো জানি না তো। না নাই, এটা তো কোনো বাবা একটু ভালো করে দেখেন বাবা, নাইলে আমি মহাবড় বিপদে আছি বাবা। আমি তো অনেক ঘাটাঘাটি করে দেখলাম, নাই কোনো বিচার আচার হইব না এটা। যাক বাবা বাচ্চি। বাবা ওই যে পুকুর পাড়ে একটা গরু আছে না, আমার সার গরুটা একটা গাভীরে মাইরে লিছে, তো আমার সার গরুটা মারছে, দেখেন বাবা কোনো জরিমানা তো নাই। কোন সার গরু? কোন জায়গায়? ওই যে পুকুর পাড়ে যে সার গরু, আমার কালো সার গরুটা আছে না, একটা লাল একটা গাভীরে মারছে। গাবিটা কি লাল কালার নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, লাল কালার। লাল কালার, গলায় রশি লাল দড়ি? হ্যাঁ লাল দড়ি। লাল রশি? জি লাল দড়ি। খাইছে না আমার গরু তো। আমি না একটা গাবি বাঙ্গাতে এলাম, এটা কি আমার গাবিটাই নাকি? ওর তো না, ওটা তো দাম লোন লাগবে, ওর তো যে কোনো কিছু একটা কম লাগবে কত। এই দাঁড়া দাঁড়া, কি কোন বাবা? আমি যে ডিকশনারি পড়ছি এটা লাস্টের পাতাটি পড়ি নাই, 3টা পাতা বাকি আছে।
একটু দেখি তো ডিজিটাল যুগ, মোবাইলে পাওয়া যায় সবকিছু। হ্যাঁ হ্যাঁ দেখেন বাবা, ভালো করে দেখেন। পাইছি। কি কোন বাবা? এই যে দেখ, দেখ তুই নিজে দেখ, শেষের 3 লাইন দেখ। হ্যাঁ কিছু তো বোঝাইতেছে না বাবা। এই যে লেখা আছে, হাম জবর হাম, আমের উপরে জাম, গরুয়ে গরু মারলে দিতে হয় তার দাম। কি কোন বাবা? গরুটা তো আমার আছিল, দাম দিগা বাবা আপনি না বলেন কোনো জরিমানা দেওয়া লাগে না? আমি তো লাস্টের করি নাই 3 পাতা। এখন তো তুই দেখ এই যে দেখ, আমি তো বাবা এগুলা বুঝি না। দাম দেয়া যাবে, দাম দেয়া যা। না বাবা, না দাম দেয়া দাম লাগবে। বাবা ভুলে গেছে। তাহলে এটা লয়ে বিচার আছে, বসবো বসো। হায় হায়, আমার সব শেষ, জরিমানা দিয়ে আমার সব শেষ। হায় হায়।